আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করব সবাই বেশ ভালো আছেন। আবারও বেশ কিছুদিন পর চলে আসলাম আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করার জন্য। আজকে যে রেসিপিটি শেয়ার করব বাচ্চাদের খুবই পছন্দের একটি বিস্কিটের রেসিপি। আশা করব আপনাদের বাসায় যদি বাচ্চা থাকে তারা তো অনেক বেশি পছন্দ করবে। আজকে আমি চকলেট চিপস কুকিজ এর রেসিপিটি সম্পূর্ণভাবে শেয়ার করব। আপনারা সম্পূর্ণ রেসিপিটি ফলো করে এই চকলেট চিপস কুকিজগুলো বাসায় খুবই সহজে তৈরি করতে পারবেন। আর আমি খুবই অল্প উপকরণে অল্প সময়ে তৈরি করে দেখিয়েছি। আশা করব আপনাদের খুবই ভালো লাগবে। তো রেসিপি শুরু করছি। তো প্রথমে শুকনো উপকরণগুলোকে চেলে নিচ্ছি। এখানে হাফ কাপ আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি ময়দা, হাফ চা চামচ পরিমাণ দিয়েছি বেকিং পাউডার, হাফ চা চামচ পরিমাণ দিয়েছি ভ্যানিলা পাউডার আর হাফ চা চামচ পরিমাণ দিয়েছি বেকিং সোডা, সামান্য একটু লবণ দিয়ে এবারে সবগুলো উপকরণকে একত্রে ভালোভাবে চেলে নিচ্ছি। চেলে এক সাইডে রেখে দিচ্ছি। শুকনো উপকরণগুলোকে চেলে ব্যবহার করলে বিস্কিটটা অনেক বেশি ক্রিস্পি হয়। তো এবার অন্য একটি মিক্সিং বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিয়েছে। 1/4 কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি আর 3 টেবিল চামচ পরিমাণ দিয়েছি তেল। আর আপনারা চাইলে এখানে মেল্টেড বাটার বা ঘিটা ব্যবহার করতে পারেন, এতে করে ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে। আর দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ। এবার একটি হ্যান্ড উইক্স দিয়ে এই সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে যতক্ষণ পর্যন্ত না চিনির দানাগুলো ভালোভাবে মিলিয়ে যাচ্ছে। আর এই তো আমার চিনির দানাগুলো ভালোভাবে মিলিয়ে গিয়েছে। আমি প্রায় 5 থেকে 7 মিনিট যাবত এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। তো এবার এর মধ্যে সবগুলো শুকনো উপকরণকে দিয়ে দিয়েছে এবং একটি স্প্যাচুলা দিয়ে ভালোভাবে এগুলোকে মিলিয়ে নিচ্ছি। মেলানোর পর এটা কিছুটা এরকম লিকুইড ফর্মে থাকবে। তো এবার এখানে আরও দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা, অর্থাৎ আমি প্রায় এখানে 1 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি। তো এবারে সবগুলোকে আবারও ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুবই অল্প উপকরণে এই বিস্কিটের রেসিপিটা শেয়ার করছি। তো আমার এই কাজগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, সামান্য একটু উপকারে এসে থাকে, তাহলে একটি রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এই তো আমার এই বিস্কিটের ডোটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কাঙ্ক্ষিত চকলেট চিপস 1/4 কাপ পরিমাণ। এবার হাতের মধ্যে তেল লাগিয়ে এবার আমি এই সবগুলো উপকরণকে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। আর এই চকলেট চিপস কুকিজের রেসিপিটা কিন্তু একটু ডিফারেন্ট, নর্মাল কুকিজের মতো নয়। তো আপনারা সম্পূর্ণ জিনিসগুলোর মেজারমেন্ট পারফেক্ট রেখে এই ডোটা তৈরি করবেন, দেখবেন একদম পারফেক্ট ডো তৈরি হবে। তো যেখানে আমি কুকিজের শেপটা দিব সেই জায়গাতে কিছুটা পরিমাণ তেল লাগিয়ে নিলাম এবং অর্ধেকটার মতো ব্যাটার এখানে নিয়ে নিয়েছি। 2 হাতের সাহায্যে এরকমভাবে লম্বাটি করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুবই সহজে এরকমভাবে লম্বাটি করে আমি শেপ দিয়ে দিচ্ছি। তো এবার একটি স্ক্রেপার দিয়ে আমি কিছুটা লম্বাটি করে এই কুকিজগুলোর শেপ দিয়ে দিচ্ছি। আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি আমার পরিমাণ মতো এরকমভাবে এই লম্বাটে যে ডোটার লম্বাটে লাইন করেছিলাম সেটা থেকে এরকমভাবে কেটে নিয়েছে। এবার স্ক্রেপারের সাহায্যে একটি ডোর অংশকে উঠিয়ে নিলাম এবং হাতের তালুর মধ্যে দিয়ে এটাকে কিছুটা পরিমাণ রাউন্ড শেপ করে দিচ্ছে। ভিডিওতে দেখে বুঝতে পারছেন প্রসেসটা খুবই সহজ। আর একটি বাটির মধ্যে দেখতে পেয়েছেন কিছুটা পরিমাণ চিনি নিয়ে নিয়েছি, এর মধ্যে এরকমভাবে রোল করে বিস্কিটের গায়ের মধ্যে ভালোভাবে চিনি লাগিয়ে নিলেই কিন্তু আমার এই কুকিজের শেপটা দেওয়া হয়ে গিয়েছে। তো একইভাবে সবগুলো বিস্কিটেরই আমি শেপ দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি বিস্কিটের মধ্যে মিষ্টি একটু কম খেতে পছন্দ করেন সেক্ষেত্রে চিনির পর্বটা স্কিপ করতে পারেন। তো একইভাবে আমি আরও একটি বিস্কিটের শেপকে এরকমভাবে গোল করে এই চিনির উপরে রোল করে নিয়েছি। তো একইভাবে আমি সবগুলো বিস্কিটেরই শেপ দিয়ে দিচ্ছি। আর একটি বেকিং ট্রের মধ্যে কিছুটা পরিমাণ তেল লাগিয়ে বেকিং পেপার বিছিয়ে এর মধ্যে বিস্কিটগুলোকে রেখে দিয়েছি। আর এতটুকু পরিমাণের ডো আমার রয়ে গিয়েছিল সেগুলোকে আমি একটি স্ক্র্যাপার দিয়ে সমানভাবে কেটে নিচ্ছি। আর এই বিস্কিটগুলোকে আমি গোল শেপ করে দিব। আর নর্মালি এই চকলেট চিপস কুকিজগুলো কিন্তু গোল শেপেরই হয়, তবে আমি আজকে একটু লম্বাটে করে করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করবেন। তো গোল বলের শেপ করে আমি চিনির উপরে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চিনি লাগিয়ে নিয়েছি বিস্কিটের গায়ে এবং একটি ট্রের মধ্যে দিয়ে এগুলোকেও বেঁকে দিয়ে দিব। আর সবগুলো বিস্কিট কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে বেঁকে দেওয়ার জন্য। তো এখন 5 মিনিট আগে থেকে 140 ডিগ্রি সেলসিয়াসে এই ওভেনটিকে প্রিহিট করে নিয়েছিলাম। এর মধ্যে বিস্কিটের শেপগুলোকে দিয়ে 140 ডিগ্রি সেলসিয়াসে 12 থেকে 14 মিনিটের মতো এগুলোকে বেক করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বেক করার পর এই বিস্কিটগুলো দেখতে কতটা পরিমাণে সুন্দর লাগছে। আর আপনারা
আপনারা যদি এই বিস্কিটগুলোকে চুলায় বেক করতে চান সেক্ষেত্রে আপনারা একটি সিলভারের হাঁড়িতে চুলার তাপ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এগুলোকে 25 থেকে 30 মিনিটের জন্য বেক করে নেবেন। তাহলে এরকম সুন্দর বিস্কুট কিন্তু বেক হয়ে যাবে। আর এগুলো কিন্তু যখন গরম থাকবে তখন কিছুটা নরম থাকবে, আর যখন ঠান্ডা হয়ে যাবে এগুলো অনেক বেশি ক্রিস্পি হয়ে যাবে। বড় থেকে ছোট সবাই খুবই পছন্দ করবে। চায়ের সাথে তো এই বিস্কিটগুলো অনেক বেশি মজার হয়। আশা করব অল্প উপকরণের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। একবার হলেও বাসায় ট্রাই করবেন।